শিক্ষার্থীগণ, আমি বই পড়া প্রবন্ধটি শেষ করেছি। তো এই ভিডিওতে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আর বহু নির্বাচনী প্রশ্ন দিতে যাচ্ছি। তো 1 নাম্বার আছে, সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কী? উত্তর, সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হলো জাতির জীবনশক্তি হ্রাস করা। 2 নম্বর, কোনটি শিক্ষার সর্বপ্রধান অঙ্গ? উত্তর, শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হলো সাহিত্য চর্চা। 3 নম্বর হচ্ছে, শিক্ষক কিসের সন্ধান দিতে পারে? উত্তর, শিক্ষক মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন। 4 নম্বর, পেশাদারদের মহাভ্রান্তি কী? উত্তর, যে কথা জজে শোনে না তার যে কোনো মূল্য নেই, এটাই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। 5 নম্বর, প্রমথ চৌধুরী সাহিত্যিক ছদ্মনাম কী ছিল? প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তারপরে আছে 6 নম্বর, দর্শন চর্চা কোথায় হয়? উত্তর, দর্শন চর্চা হয় গুহায়। প্রশ্ন 7 নম্বর, কারদানি শব্দের অর্থ কী? উত্তর, কারদানি শব্দের অর্থ বাহাদুরি। 8 নম্বর, যথার্থ শিক্ষিত হতে হলে কী দরকার? উত্তর, যথার্থ শিক্ষিত হতে চাইলে মনের প্রসারতার দরকার। 9 নম্বর, যথার্থ গুরুর কাজ কী? উত্তর, যথার্থ গুরুর কাজ শিষ্যের আত্মাকে উদ্বোধিত করা এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে তোলা। 10 নম্বর, কেতাবি অর্থ কী? কেতাবি অর্থ কেতাবের অনুসরণ করে চলা। 11 নম্বর, মনের দাবি রক্ষা না করলে কি বাঁচে না? উত্তর, মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। 12 নম্বর, কাব্যামৃতে আমাদের অরুচি ধরেছে কেন? উত্তর, কাব্যামৃতে আমাদের অরুচি ধরেছে প্রচলিত শিক্ষার দোষে। তারপরে হচ্ছে 13 নম্বর আছে, মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝে কি লাগাতে হয়? উত্তর, মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝে কড়ি লাগাতে হয়। 14 নম্বর, শিক্ষকের সার্থকতা কোথায়? উত্তর, শিক্ষকের সার্থকতা হচ্ছে ছাত্রকে শিক্ষা অর্জন করতে সক্ষম করায়। 15 নম্বর, ডেমোক্রেসি শব্দের অর্থ কী? ডেমোক্রেসি শব্দের অর্থ গণতন্ত্র। 16 নম্বর, পদচারণা কার লেখা? উত্তর, পদচারণ প্রমথ চৌধুরীর লেখা। প্রশ্নটি একটু ভুল বললাম, পদচারণ কার লেখা? উত্তর, পদচারণ প্রমথ চৌধুরীর লেখা। কি ছাড়া সাহিত্য চর্চার উপায়ান্তর নেই? উত্তর, বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ান্তর নেই। 18 নম্বর, কপল শব্দের অর্থ কী? উত্তর, কপল শব্দের অর্থ গাল। 19 নম্বর, লেখক কোনটিকে স্কুল কলেজের উপরে স্থান দিয়েছেন? উত্তর, লেখক লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দিয়েছেন। 20 নম্বর, কে শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন? উত্তর, যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন। 21 নম্বর, কিসের জন্য আমরা সকলে উদ্বাহু? উত্তর, শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু। আচ্ছা, তারপরে হচ্ছে 22 নম্বর, কাকে আমরা নিষ্কর্মার দলে ফেলি? উত্তর, কেউ স্বেচ্ছায় বই পড়লে তাকে আমরা নিষ্কর্মার দলে ফেলি। 23 নম্বর, শিক্ষা অর্জনের উত্তর সাধক মাত্র কে? উত্তর, শিক্ষা অর্জনের গুরু উত্তর সাধক মাত্র। 24 নম্বর, বিজ্ঞান চর্চা কোথায় হয়? উত্তর, বিজ্ঞান চর্চা জাদুঘরে হয়। শিক্ষার্থীগণ, এখানে 24টি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিলাম। এবার আমি কিছু বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিব। আচ্ছা, বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে, একে আছে, শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে কি উদ্বাহু? 2 নম্বর, যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব। 3 নম্বর, প্রমথ চৌধুরীর মতে যথার্থ শিক্ষিত ব্যক্তি মাত্রই প্রগতিশীল।
4 নম্বর, কিসের স্পর্শে মানুষের মন প্রাণ সজীব, সতেজ ও সরাগ হয়ে ওঠে? আনন্দের। ভাঁড়ে ও ভবানী কথাটির অর্থ কী? মানে রিক্ত। আচ্ছা, কার তুলনায় লাইব্রেরির স্থান উপরে? উত্তর স্কুল কলেজের। 7 নম্বর, লেখকের মতে নীতিচর্চা কোথায় হয়? উত্তর ঘরে। কারদানি শব্দের অর্থ কী? উত্তর বাহাদুরি। একটি উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে দুটি প্রশ্ন আছে। সাকিব পাঠ্য বইয়ের একটি প্রবন্ধ পড়ে জেনেছে যে প্রকৃত শিক্ষিত ব্যক্তিরা নিজের উদ্যোগেই শিক্ষাকে আত্মস্থ করে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে থাকেন। তাই সে নিজের আগ্রহ ও প্রচেষ্টায় শিক্ষা গ্রহণের উদ্যোগ নিয়েছে। আচ্ছা, উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে 9 নম্বর এবং 10 নম্বর। 9 নম্বর হচ্ছে, সাকিব কোন প্রবন্ধ পড়ে নিজের আগ্রহ ও প্রচেষ্টায় শিক্ষা গ্রহণের উদ্যোগ নিয়েছে? উত্তর বই পড়া। তার এই উদ্যোগ গ্রহণকে কি বলা হয়? স্বশিক্ষা। উত্তর। 11 নম্বর, প্রমথ চৌধুরী কোন বিষয়ে MA ডিগ্রি অর্জন করেন? উত্তর ইংরেজি। বীরবলের হালখাতা গ্রন্থের লেখক কে? উত্তর প্রমথ চৌধুরী। 13 নম্বর, আমরা জাতি হিসেবে কি নই? উত্তর শৌখিন নই। 14 নম্বর, ডেমোক্রেসির গুরুরা সবাইকে সমান করতে চাইলেও তাদের শিষ্যরা কি হতে চায়? উত্তর বড় মানুষ। 15 নম্বর, অভিজাত সভ্যতার উত্তরাধিকারী বলতে, আচ্ছা দেখাই যাচ্ছে না কতদূর পর্যন্ত, এখানে হচ্ছে আর একবার বলি। 13 নম্বর, আমরা জাতি হিসেবে কি নই? শৌখিন নই। 14 নম্বর, ডেমোক্রেসি গুরুরা সবাইকে সমান করতে চাইলে তাদের শিষ্যরা কি হতে চায়? বড় মানুষ। 15 নম্বর, অভিজাত সভ্যতার উত্তরাধিকারী বলতে বই পড়া প্রবন্ধের লেখক কাদের বুঝিয়েছেন? বাঙালিদের। 16 নম্বর, বাঙালিদের কাছে মূল্যহীন হলো? উত্তর সাহিত্যচর্চা। 17 নম্বর, কোনটি ছাড়া সাহিত্যচর্চার উপায়ন্তর নেই? উত্তর বই পড়া। 18 নম্বর, দেশে লাইব্রেরি প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন যুক্তিটি সমর্থনযোগ্য? উত্তর বেশি। 19 নম্বর, প্রমথ চৌধুরীর মতে মনোরাজ্যের দান হলো কি? জ্ঞান। আচ্ছা, তারপর আছে 20 নম্বর, বই পড়া প্রবন্ধে বিদ্যা গেলানো হয় তা দ্বারা লেখক কি বুঝিয়েছেন? উত্তর মুখস্থ করার বাধ্যবাধকতাকে। 21 নম্বর, বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে কিসের উপর স্থান দিয়েছেন? উত্তর স্কুল কলেজের উপর। আচ্ছা, 22 নম্বর, বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে তুলনামূলক বিশ্লেষণ করেন কোন বিষয়টির মাধ্যমে? উত্তর মনের হাসপাতাল। 23 নম্বর, যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব উক্তিটি কোন রচনা থেকে সংকলিত? উত্তর বই পড়া। 24 নম্বর, প্রমথ চৌধুরী কত সালে MA ডিগ্রি লাভ করেন? উত্তর 1890। বই পড়া প্রবন্ধের প্রধান বাহন কি? উত্তর বিষয়বস্তু। আচ্ছা, 26 নম্বর, প্রমথ চৌধুরীর সাথে সম্পর্কযুক্ত হলো বীরবল এবং সবুজপত্র। আচ্ছা, 27 নম্বর, একমাত্র আনন্দের স্পর্শে মানুষের মন প্রাণ হয়? উত্তর সজীব, সতেজ, সরাগ। আর প্রমথ চৌধুরীর মতে শিক্ষক ছাত্রদের কি করে? তিনটি করেন: কৌতূহল জাগাতে পারেন, বুদ্ধিবৃত্তিকে জাগাতে পারেন এবং জ্ঞানের পিপাসাকে জ্বলন্ত করতে পারেন। আচ্ছা, একটি উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে দুটি প্রশ্ন আছে। করিমপুরে আবাসিক স্কুলে নিজের বড় ছেলে সানিকে ভর্তি করতে পেরে শরীফ সাহেব যেন হাঁপ ছেড়ে বাঁচলেন।
এই স্কুলের শিক্ষার্থীরা সর্বক্ষণ শিক্ষকদের তত্ত্বাবধানে থেকে সমস্ত প্রশ্ন উত্তরে স্পেশাল নোট মুখস্থ করে। ফলে প্রতিটি পাবলিক পরীক্ষাতেই স্কুলটির রেজাল্ট হয় ঈর্ষণীয়। আচ্ছা, উদ্দীপকের আলোকে 2টি প্রশ্ন আছে। 29 নম্বর হচ্ছে, উদ্দীপকের আবাসিক স্কুলটির শিক্ষা ব্যবস্থার বই পড়া প্রবন্ধের আলোকে মূল্যায়ন করলে বলা যায় উত্তর ক্ষতিকর শিক্ষা। 30 নম্বর, বই পড়া প্রবন্ধের আলোকে উল্লেখিত স্কুলে ভর্তি হওয়ার কারণে স্থানী হয়ে উঠবে ক্ষীণপ্রাণ, নির্জীব এবং জীর্ণশীর্ণ। তো শিক্ষার্থীগণ, এখানে বহু নির্বাচনী 30টা প্রশ্নের উত্তর দিলাম। অবশ্যই তোমরা ভিডিওটি সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে।